আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি বলেছেন জুলাই আন্দোলনে সম্পৃক্ত প্রত্যেককে মূল্যায়ন করা হবে। বরিশালে জুলাই যোদ্ধাদের সম্মানে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ। শনিবার নগরীর সদর রোডে তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, অবহেলিত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রহমতুল্লাহ বলেন, গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তারাই গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক। তাদের ত্যাগ ও অবদান জাতি কখনো ভুলবে না। তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই এখনো সরকারি স্বীকৃতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি অনেক প্রকৃত যোদ্ধার নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। তিনি আরও দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে অপ্রকৃত ব্যক্তিদের সরকারি জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে ব্যক্তি স্বার্থ হাসিল করেছে। দুঃখজনক ও সত্য, গত অন্তর্বর্তীকালীন সরকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে বাছাই করা কিছু লোকদেরকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটেড করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃতদের স্বীকৃতি নিশ্চিত এবং ভুয়া তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম. রহমতুল্লাহ সর্দার সাব্বির, হামিদুর রহমান সানু আকন, আসিফুর রহমান, গোলাম রাব্বি, মিলন সর্দার, ইয়াসিন খান সজীব, সাইদ আক্তার, হিরণ বিশ্বাস, মোহাম্মদ জহির, মোহাম্মদ জাকির হাওলাদার, মোহাম্মদ শহীদুল ইসলাম, হাসিবুর রহমান সহ আরও অনেকে। স্থানীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।